আজকের লাঞ্চের থালায় যে কচুর শাকটা রেখেছি এটা খেয়েছিলাম মিঠাই যখন খুব ছোট ছিল, বালক ভোজনে একবারই নেমন্তন্ন ছিল ওর সাথে আমাদের সবারও। সেই বাড়িতে এত ভালো লেগেছিল। এটা দুধ মান কচুর ডাঁটা, এই ডাঁটার থেকে দেখুন দুধ বেরোয়। আর এই ডাঁটাটাই আমি আগের দিন রাত্রে কেটে রেখেছিলাম, পরের দিন একটু সেদ্ধ করে নিয়েছিলাম, জলটা ছেঁকে রেখেছি। এরপর কড়াইতেই শুকনোভাবে একটু মৌরি আর 5 ফোড়ন ভেজে নেব। এটা নামিয়ে রাখবো, ঠান্ডা করে গুঁড়ো করে নেব। ওই কড়াইতেই সর্ষের তেল গরম করে চিনে বাদাম একটু ভেজে তুলে রাখবো। বাদামটা হালকা করে ভাজবো যাতে পুড়ে না যায়। ফোড়নে দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেলে কুচনো নারকেলটা ভেজে নেব। তারপর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কচুর শাক। লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে কচু শাকটা ভেজে নিতে হবে। কচু শাকটা ভাজতে অনেক সময় লাগবে। এই যে মশলাটা তৈরি করে গেছিলাম, ঠান্ডা হয়ে গেলে এটা গুঁড়ো করে নেব। আর ওই শিলনোড়াতেই একটু বাদামটা গুঁড়ো করে নিলাম। একটু ফু দিলেই বাদামের খোসাটা উড়ে যাবে। নামানোর কিছুক্ষণ আগে ভাজা বাদামটা আর ভাজা মশলাটা দিয়ে একটু চিনি আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে খুব সুন্দরভাবে জলটা শুকিয়ে ভেজে নামিয়ে নেব কচু শাকটা।